নওজওয়ানেরা এ আমার নবী পাকের উম্মতেরা আজকে আমাদের ঘরে ছেলেমেয়েরা নাম করে 10,000 টাকা চাঁদা দিয়ে দেব 5,000 টাকা চাঁদা দিয়ে দেব আমার শরিয়াত মানা যাবে আমার ইসলাম মানা যাবে না শরিয়াত মানা হবে না বাবা শরিয়াত মানা হবে না বাবা শরিয়াত মানতে গেলে শরিয়াত মানতে আপনাকে বুঝতে হবে শরিয়াত কে গেলে শরিয়াত আপনাকে বুঝতে হবে ও নওজওয়ানেরা আজকে আমাদের চাই ইসলাম সংসদভাবে জি যার কারণে আমাদের কাছে ইসলাম আমাদের কাছে কত নাই আজ থেকে 1000 বছর আগে যা ইসলাম তারা সংসদ কত করছি আহলে দিল के पढ़ने वाले वाक़ियात में लिखा আছে একদিন আমার নবীকে মক্কা করে মারলো এত যে আবু বকর দৃশ্য দেখে চোখ থেকে টপ করে ঝরতে লাগলো সিদ্দিক আবু বকর ওই কুফর ফলাইস ঢুকে পড়লেন তাদের থেকে আলাদা করলেন এবং তাদের থেকে আমার আছে রে মুহাম্মদ এবারে মক্কা ফলাইসরা সিদ্দিক আবু বকরকে মারাবো বলে আমার নবীকে বন্ধ করে সিদ্দিক আবু বকরকে শুন নওজওয়ানেরা নবী পাকের মাতারা আমার রাসূলুল্লাহ নারা সিদ্দিক আবু বকরকে মারলো এত বেদাই গো সিদ্দিক আবু বকরকে বেশ করে দিল সিদ্দিক আবু বকরের কথা শুনে জব হয়েছে মনে আছে ও বাবা সিদ্দিক আবু বকরকে বাজা করে আবু বকরের কাছে জবাব ও বকরের মাসান ও আবু বকরের মাসান আবু বকরকে পৃথিবীতে আর আছে আবু বকর হয়তো এই পৃথিবীতে বিদায় চলে গেছে ও বকরের মাসান আবু বকরকে আর দেখে না আবু বকর হয়তো এই পৃথিবীতে বিদায় চলে গেছে আবু বকরের মাসান আবু বকরকে দেখে ও আবু বকর তুমি তো চন্দ্রী মা কালিসা মাসান তুমি তো মার বাবা ও আবু বকর একবার বকরের শাশারে আবু বকর আমার দাদার শাশারে ও ছেড়া আবু বকর চোখ মেলে তাকানোর ক্ষমতা নাই এমন পরিস্থিতি হয়ে গেছে যে সিদ্দিক আবু বকর মায়ের দিকে চোখ তাকাতে পারছে এত খারাপ এতটা মেরে এতটা পিটাইছে যে সিদ্দিক আবু বকর হয়ে গেছে এতটা অবস্থা খারাপ এতটাই হালাত খারাপ মা ডাকছে বাবা আবু বকর মা তোকে ডাকছে আমার কিন্তু আবু বকর মায়ের ডাকে আমার ভাই সিদ্দিক আবু বকর চিকিৎসা করা হলো আবু বকর চিকিৎসা করা হলো আবু বকর চিকিৎসা করা হলো নওজওয়ানেরা এ আমার নবী পাকের উম্মতেরা এ আমার রাসূলুল্লাহ নারা সিদ্দিক আবু বকর যখন মুস্তাফি আম্মা জান কে তাই বলবেন ও আমার রাসূল ও আমার রাসূল আমার নবী কথা নবী কথা বলা ও ছেলেরা ও নওজওয়ানেরা আজকে আমাদের ছেলেরা ইসলামটাকে কে কেমন নিয়েছে আজকে আমরা এশিয়াকে কেমন নিয়েছি ও ছেলেরা আজকে আবু বকরের মাসান আবু বকরের মাথা
নিয়ে বলে বাবা তুমি তো তোমার নসিব থেকে শুধুমাত্র মুস্তাফি নেবে তোমার কথা বলে গেল ও আবু বকর তুমি ও আবু বকর একটু দুধ পান নাও ও আবু বকর একটু খাদ্য খেয়ে নাও আবু বকর একদিন বলেছিল ও আমার নাসা আমি আবু দুধ পান করব না জোরে বলে আম্মা যা আমার নবী রবির অবস্থা আমি আবু বকর জোরে বলে আম্মা তোমার ভালো আছে একটু খাদ্য খেয়ে নাও আবু বকর বলেছিল আমার নবীর অবস্থা কি বলো যতক্ষণ পর্যন্ত আমার নবী খাবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জোরে বলে মহব্বতের সাথে ও নওজওয়ান মেরা ইয়া নবী পাকের উম্মত তারা সিদ্দিক আবু বকর শরীরে তাকাত শেষ নাই ও আমার ভাইরা সিদ্দিক আবু বকর এত হুবে রাসূল এত প্রেমিক এত নবী প্রেমিক সিদ্দিক আবু বকরকে আমার নবীর দরবারে যাও আবু বকরকে দেখে আমার নবী আপনার নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে বললেন ও আমার সাহাবী আবু বকর তুমি এই অবস্থায় আমার দরবারে কেন ইহতি আমার দরবারে কেন ও আবু বকর তোমার এই অবস্থা কি করে হলো তোমার এই অবস্থা একটু অবস্থা কি করে হয়েছে আবু বকর বলতে লাগলেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুক্কার বিনিময়ে আপনাকে পেটাই ছিল আমি আবু বকর আপনাকে বাঁচাতে আমি আবু বকর আমাকে পেটাই দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি আবু বকর কাছে বিষয় শুনেছিলাম মুস্তাফি আমি আবু বকর আপনার কথা মনে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথাটা মনে যাওয়ার কারণে আমার কলবের মধ্যে আঘাত হয়েছে আপনার মুহাব্বতের যন্ত্রণা পয়দা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন একটু বলবো না ওই দিন আমি আপনার নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সমস্ত সাহাবীদের শেষে দিয়ে সেই সমস্ত সাহাবীদের শেষে দিয়ে আবু বকরের দরবারে মুসা বলে ও আবু বকর রাসূলুল্লাহ ভালোবাসি জোরে বল আর জোরে বল সুবহানাল্লাহ আবু বকর গমগম করে নাচি না আমি রাসূলুল্লাহ ভালো জোরে বল মুহাম্মদের সাথে সেই দিন কোন সাহাবা আবু বকরের কপালে আবু বকরের ঠোঁটে চুমা দিয়েছিলেন এবং সাহাবা বলছেন আবু বকর তুমি তো বড় সৌভাগ্যবান আখির জামানার নবী তোমার কপালে দিয়েছে তোমার জন্য আল্লাহ হারাম হয়েছে জোরে বলে মুহাম্মদের সাথে সুবহানাল্লাহ
আমার ভাইরা যুবকেরা এ আমার নবী পাকের উম্মত মাতারা আল্লাহ পাক নবী হাবিবে দেখিয়া রাহমাতুল আলামিন করবি বেলা এমনি মানি বাবা এমনি প্রমাণ করি বাবা আমার নবীর একটা পরাজন তার বেরি বেঈমান বান্দা আছে আমার নবীর একটা পরাজন ও মুহাম্মদ তাওহীদের কালেমা চাচা করে দাও ও মুহাম্মদ তাওহীদের কালেমা চাচা করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা চাচা বাবা তোমাকে চাচা দেব শেষ দেব ও নওজওয়ানেরা ইয়া পাক মাতারা তারা বলুন আজকে আমরা যারা ইসলাম পেয়েছি কালেমা পেয়েছি তাওহীদ পেয়েছি লম্বা দাড়ি পেয়েছি জীবনে কারোর কাছে আমাদের মার খেতে হয়েছে নাকি হয়েছে আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে কালেমা ছেড়ে কাল থেকে